KTV Originals। আর এবার নজর রাখতে হচ্ছে খেলার দিকে, কারণ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই চলতি মরশুমে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হতে চলেছে কেকেআর ভার্সেস পাঞ্জাব। এবং কেকেআর এর কাছে এই ম্যাচ অত্যন্ত ডু অর ডাই ম্যাচ, কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কেকেআর এর যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের পর কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং এখনো পর্যন্ত লিগ টেবিলের যা পরিসংখ্যান বলছে সেখানে নাইটরা কিন্তু অনেকটাই কোণঠাসার। সেই জায়গা থেকে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারলে, অর্থাৎ আগামী ম্যাচের পারফরমেন্সের ওপরেই কিন্তু নাইটদের প্লে অফে ওঠার একেবারে যে আশা রয়েছে সেই আশা নির্ভর করছে। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের জানাবেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক রয়েছেন অপর স্টুডিও থেকে গৌতম ভট্টাচার্য। ধন্যবাদ তোমাকে, যে বললে সত্যি তাই। মরণবাচন লড়াই, 6টা ম্যাচের মধ্যে নাইট রাইডার্সকে 5টা জিততে হবে। খুব সহজ করে দিই যে ঠিক কলকাতা শহরে আপাতত যেরকম গরম, সবাই বলছে যে গরমে থাকা যাচ্ছে না, কেকেআর শিবিরও ততটা গরম। কেকেআর শিবিরও বুঝতে পারছে না যে কিভাবে তাদের মুক্তির আশা আসবে, যে কবে বর্ষা আসবে। বর্ষা মানে এক্ষেত্রে জয়, এবং কোন কম্বিনেশনে আসবে। আমাদের সঙ্গে ওখানে অ্যাকচুয়ালি ময়দানে ওই গরমের মধ্যে দুপুর থেকে দাঁড়িয়ে আছে জয়জ্যোতি ঘোষ। প্রায় যেরকম লং লেগে বা ডিফাইন লেগে ফিল্ডার দাঁড়িয়ে থাকে, প্রায় সেরমভাবে জয়জ্যোতিকে যদি আমরা একটু ধরা যায়, তাহলে জয়জ্যোতি বলতে পারবে যে মাঠের পরিস্থিতি কীরম। তুমি সাদা পড়েছো ভালো একদিক থেকে, নইলে আদারওয়াইজ ওই কেকেআরের জার্সি মেরুন পড়লে দাঁড়াতে পারতে না বোধহয়। বলো। একদমই গরম, মানে আবহাওয়ার সঙ্গে কেকেআর ড্রেসিং রুমটা একেবারে মিলে যাচ্ছে এখানে, সব দিকেই গরম। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছুক্ষণ পর কেকেআর টিম বাস আসবে। যে জনজোয়ারটা দেখি, যে উন্মাদনাটা দেখি, আজকে কোথাও যেন একটু হলেও মিসিং। গতকাল যেসব কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সদের সঙ্গে কথা হচ্ছিল, যে পরিমাণ তারা থাকেন আর কি, যে সংখ্যায় থাকেন, সেই সংখ্যাটা কিন্তু সেটার ধারে কাছেও আসেনি। গতকালও আসেনি, আজকে এখনো পর্যন্ত আসেনি। এরপরে আরও 2 ঘন্টা রয়েছে, আশা করি স্টেডিয়াম ভরবে। তবে কেকেআর ফ্যান্সরাও কিন্তু কোথাও গিয়ে হতাশ, এবং তারা আশাবাদী একদিকে অবশ্যই যে এখান থেকে কিছু একটা হবে। গতকাল মঈন আলী যেটা বলেছেন প্রেস কনফারেন্সে, যদি মুম্বাই ইন্ডিয়ান্স পারে তাহলে কলকাতা নাইট রাইডার্স কেন পারবে না। তবে সব থেকে বড় বিষয় যেটা, যে এত বড় ম্যাচ পাঞ্জাব ভার্সেস কলকাতা, যেখানে পাঞ্জাব এর আগের ম্যাচটা এত দুর্দান্তভাবে জিতেছে, তার আগের দিন প্র্যাকটিসে ক্যাপ্টেন এলেন না, তার আগের দিন প্র্যাকটিসে ভাইস ক্যাপ্টেন এলেন না, হর্ষিত রানার মতো ক্রিকেটার এলেন না। তারা কি নিজেদের রিল্যাক্সড রাখার চেষ্টা করছেন, সেটা বোঝা দায়। আর অপরদিকে যারা নাকি কোচিং স্টাফ রয়েছেন, চন্দ্রকান্ত পণ্ডিত কালকে ছিলেন অবশ্যই, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তার এখানে ডোয়াইন ব্রাভো, তার রোলটা কি, তিনি কি ইনপুটস দিচ্ছেন, সেটা নিয়েও কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। তবে কালকের প্র্যাকটিস দেখে যেটা খবর পাওয়া যাচ্ছে, টিম সূত্রেও যে খবর পাওয়া যাচ্ছে, বেশ কিছু বদল কিন্তু হতে পারে টিম কম্বিনেশনে। রববেন পাওয়েল এই নামটা বারবার জোরালোভাবে উঠে আসছে, এবং গত 2 দিন ধরে প্র্যাকটিস কভার করছি, 2 দিন ধরে যেটা দেখছি, রববেন পাওয়েল কিন্তু সাংঘাতিকভাবে ঘাম ঝরাচ্ছেন। আরও একটা ক্রিকেটারের নাম বলবো, লভনীত সিসোদিয়া। এই ক্রিকেটারটি গতকাল অনেকক্ষণ ধরে ব্যাটিং করেন, এবং কোচ গিয়ে তার ইনপুটস দেন। অবশ্যই একটা না একটা পরিবর্তন আসবে। অ্যান্ড্রিক নরকিয়ারও কিন্তু একটা খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূল কথাটা হচ্ছে এটাই গৌতম দা, যে এতগুলো ম্যাচ হয়ে গেল, তারপরেও সেট টিম কিন্তু আসেনি, সেট টিম কিন্তু এখনো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। আর যে কটা ম্যাচ রয়েছে, আপনি বললেন যে 6টা ম্যাচের মধ্যে 5টা জিততে হবে, এটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলার, যে আবহাওয়া যেমন গরম ময়দানে, ঠিক তেমনই যেন গরম হচ্ছে ড্রেসিং রুমেও কলকাতা নাইট রাইডার্স। একজন মানুষের দরকার, একজন লিডারের দরকার, গৌতম গম্ভীরের মতো। সেই লিডারটা বোধহয় এবার মিসিং। গৌতম দা, সিসোডিয়া কালকে অনেকক্ষণ ব্যাট করেছেন, তাকে কিপিং করানো হয়েছে। কি পসিবিলিটি যে গুরবাজকেও বসিয়ে ওইখানে একটা বিদেশির স্লট খুলে দেওয়া হবে, যাতে রববেন পাওয়েল ঢুকতে পারেন বা নোকিয়া ঢুকতে পারেন? এরম কি হতে পারে যে ভারতীয় কিপারকে দিয়ে কিপিং করানো হলো? জয়জ্যোতি,
হতেই পারে কালকের যা প্র্যাকটিস, মানে কালকের প্র্যাকটিসটা যদি সত্যিকারের মানে সার্থক রূপ নেয় তাহলে এটাই কিন্তু কম্বিনেশন হতে চলেছে। লভনিক সিসোদিয়া ঢুকছেন এবং অপরদিকে রববেন পাওয়েল এবং আন্দ্রে রাসেল দুজনেই খেলছেন। আর আরেকটা কথা বলার, টিম সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, আন্দ্রে রাসেল নিজের ব্যাটিং অর্ডার নিয়ে একটা অসন্তোষ প্রকাশ করেছেন এবং কোচিং স্টাফকে গিয়ে তিনি জানাচ্ছেন যে তিনি ওপরের দিকে খেলতে চাইছেন। তাহলে এবার আরও মানে বড় গ্যাম্বেল হবে যে তাকে কত নম্বরে পাঠানো হবে শেষ পর্যন্ত। কারণ আমরা জানি সাধারণত যে রঘুবংশী গত ম্যাচে 9 নম্বরে নেমেছেন, এক্ষেত্রে ভেঙ্কটেশ আয়ারের নাম্বার কত নম্বরে নামবেন, এবং যদি রাসেলের কথাটা অনুরোধটা রাখা হয় তাহলে রাসেলকেই বা কত নম্বরে রাখা হবে, তো এটা দেখার বিষয়। তবে এখনো পর্যন্ত যেটা খবর, এটা অবশ্যই চেঞ্জ হতে পারে। রববেন পাওয়েল, রাসেল দুজনকেই খেলানোর সম্ভাবনা রয়েছে এবং যদি সিসোদিয়া ঢোকেন এক্ষেত্রে তাহলে কিন্তু আরেকটা স্লট খুলে গেল, অর্থাৎ এখানে আমরা অ্যান্ড্রিক নরকিয়াকেও দেখতে পারি। আমরা জয়জ্যোতি আসছি তোমার সঙ্গে এই নিয়ে আলোচনায়, তুমি ওখানেই থাকো ময়দানে। এখন প্রয়োজন একটা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিনে বিরতির পর। নিবেদন করছেন এক্সপ্রেশন নভেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আর আপাতত আমরা এক্সপিরিয়েন্স করবো আর কয়েক ঘন্টার মধ্যে কেকেআর ইডেনগার্ডেন্সে কিরম খেলে। এবার কেকেআরের এই আজকের যে দৈরথ তার একটা অন্য তাৎপর্য রয়েছে, কারণ যিনি অপোনেন্ট টিমের ক্যাপ্টেন তার নাম শ্রেয়াস আইয়ার এবং তিনি গত বছর নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন। আইপিএলের ইতিহাসে কখনো এরকম ঘটনা ঘটেনি যে একটা চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন পরের বছর অন্য টিমে খেলেছেন। এটাও কেকেআরের একটা অদ্ভুত রেকর্ড, চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন অন্য টিমে পরের বছর খেলেছেন, এরকম কখনো ঘটেনি। শ্রেয়াস আইয়ার অবশ্যই স্বইচ্ছে দল ছাড়েননি, তাকে যে টাকাটা অফার করা হয়েছিল তার মনে হয়েছিল সেই টাকাটা সম্মানজনক নয়, তাই তিনি বলেন আমাকে যদি কিনতেই হয় আপনারা অকশনে গিয়ে কিনুন। অকশনে গিয়ে কেকেআর একটা পর্যায়ের পর দর দেয়নি। এই পরিস্থিতিতে দুটো পক্ষের মধ্যে আইয়ার এবং কেকেআর কখনো ভালো সম্পর্ক থাকতে পারে না এবং ভালো সম্পর্ক নেইও। এটা ক্রিকেট, ভারতীয় ক্রিকেট ওয়ার্ল্ডের ওয়ার্স্ট কেপ্ট ওপেন সিক্রেট যে শ্রেয়াস আইয়ার এবং কেকেআরের মধ্যে সম্পর্কটা দারুণ কিছু মসৃণ নয়। আগের ম্যাচে মানে প্রথম ম্যাচে যখন শ্রেয়াস আইয়ার যে মুহূর্তে আউট হন, এখনও যদি আপনারা গিয়ে ইউটিউবে সেই ক্লিপিংসটা দেখেন দেখবেন কিভাবে সবাই দৌড়ে আসছেন কীরকম উল্লাসের সঙ্গে যে ওটাকে ফেরানো গেছে। শ্রেয়াস আইয়ার ইডেনগার্ডেন্সে যখন প্র্যাকটিস করছেন কালকেও, তখন কিন্তু বেশ কিছু অনুগামী তার দিকে ভিড় তুলেছিলেন সেলফি তুলবেন, কথা বলবেন বলে। তার মানে কি যে আজকে শ্রেয়াস আইয়ার ইডেনগার্ডেন্সে একটা ইমোশনাল সাপোর্ট কোথাও কেকেআর সমর্থকদের অংশেই পাবেন। তার মধ্যে আজকে কি দুটো কেকেআর, একটা নর্মাল কেকেআর, একটা শ্রেয়াস আইয়ারের কেকেআর। জয়জ্যোতি ঘোষকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, জয়জ্যোতি তুমি ওখানে আছো, প্র্যাকটিসেও ছিলে, শ্রেয়াস আইয়ার সম্পর্কে কেকেআর সমর্থকদের মনোভাব কেমন দেখলে? গতকালও আমি যখন ইডেন গার্ডেন্সে ঢুকি তখনও কেকেআর ফ্যান্সরা বলছিল একটা কথাই, এবং আজকেও সেই একই রকম কিন্তু তারা স্লোগান তুলছেন যে কেন শ্রেয়াস আইয়ার নয়, মানে এই দলটায় কি শ্রেয়াস আইয়ার থাকতে পারতো না যেখানে ভেঙ্কটেশ আইয়ারকে 23 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। এবং এই ক্ষোভটা যেটা আপনি বললেন, একদম এই ক্ষোভটা কিন্তু রয়েছে শ্রেয়াস আইয়ারের মধ্যে, এবং তিনি তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের যে সম্পর্ক খুব একটা ভালো নয়, সেটা ওপেন সিক্রেট। দুদিন ধরে প্র্যাকটিস চলছে, আমি কালকেও ছিলাম শেষ পর্যন্ত, গত পরশু ছিলাম, এবং দুদিনের মধ্যে ভেঙ্কি মাইস্তরের সঙ্গে শ্রেয়াস আইয়ারের কোনো রকম কথোপকথন কিন্তু হয়নি। শ্রেয়াস আইয়ার যেটা করছেন, শ্রেয়াস আইয়ার আসলেন, নকিং করে গেলেন, একদম থ্রো ডাউনে প্র্যাকটিস করলেন, খুব বেশি যে প্র্যাকটিস করছেন তা কিন্তু নয়। তারপর সেলফি তুলতে যারা যেসব কেকেআর ফ্যান্সরা অপেক্ষা করছেন তার জন্য তাদের কাছে গেলেন, সেলফি তুললেন, তাদের আবদার মেটালেন। একদম মানে এটা তার ঘরের মাঠ, এটা এখন সেটা আর ঘরের মাঠ নেই, সেটা হয়তো শ্রেয়াস আইয়ার নিজেও ভাবতে পারছেন না। আর এই ক্ষোভটা কিন্তু এর আগের ম্যাচে যখন হারলো কলকাতা নাইট রাইডার্স, এই স্টেডিয়ামের সামনে থেকেই বহু কেকেআর ফ্যান্সরা একটাই দাবি তুলেছিল, কেন শ্রেয়াস আইয়ারকে রিটেন করা গেল না যেখানে উইনিং ক্যাপ্টেন। তাই আজকে শ্রেয়াস আইয়ার যে একটা গেম প্ল্যান নিয়ে নামবে সেটা বলা বাহুল্য। ইডেন গার্ডেন্সকে রাঙিয়ে দিতে চাইবে হয়তো পাঞ্জাবের জার্সিতে, গত ম্যাচে গোল্ডেন ডাক হয়েছিলেন কেকেআর এর বিরুদ্ধে, এবং তারপরে আমরা দেখেছি উল্লাসটা কিরকম। তবে সেটার
মানে সেটারও একটা বদলা হয়তো তিনি নিতে চাইবেন। এবং আজকে বলে রাখি, এই কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ বীর দ্বারা লড়াই বলা হতো, আজকে এটা মানে ছাপিয়ে কোথাও যেন শ্রেয়াস বনাম কেকেআর হচ্ছে, এবং এটাই কিন্তু আজকের হেডলাইন বলা যেতে পারে। থ্যাংক ইউ জয়জ্যোতি। বীরজারা লড়াই, তার মধ্যে যারা নিশ্চয়ই আসবেন, যারা প্রত্যেক ম্যাচে টিমের সঙ্গে যান, বীর আসবেন না। শাহরুখ খান অ্যাকচুয়ালি প্রথম ম্যাচের পর থেকে আর কিন্তু আসেনি। এটা একটা অদ্ভুত ব্যাপার, বোধহয় টিমের পারফরমেন্সে তিনি এত বিরক্ত যে তিনি আর আসেননি। আজকে তার পুত্র এবং কন্যার আসার কথা ছিল কলকাতা শহরে। তারা কলকাতার একটা 5 তারা হোটেলে ম্যাচের পর একটা পার্টিরও কথা ছিল। সেই অনুযায়ী টলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা নিমন্ত্রিত হয়েছিলেন, যে সেখানে শাহরুখ খানের ছেলে এবং মেয়ে তাদের হোস্ট করবেন, একটা ছোট অনুষ্ঠান হবে। কিন্তু সেই অনুষ্ঠানটা এই পেহেলগাঁওয়ের এই সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে সেই অনুষ্ঠানটা শাহরুখ খানের পরিবার বাতিল করে দিয়েছেন। কাজেই আদৌ আরিয়ান খান আসবেন কিনা, সুহানা আসবেন কিনা সন্দেহ। শাহরুখ খান বোঝাই যাচ্ছে যে শাহরুখ খান বোধহয় আসবেন না। মোটামুটিভাবে বীর এবং জারার যখন লড়াই হয়েছে, ঐতিহাসিকভাবে যদি আমরা স্ট্যাটস দেখি, সবসময় কিন্তু কেকেআর অনেক এগিয়ে থেকেছে। এবং অ্যাকচুয়ালি আজকেও যদি দলের বিচার করা যায়, কেকেআর কিন্তু ফেভারিট হিসেবে খেলা শুরু করা উচিত। কিন্তু এমন হয়েছে যে মোমেন্টামটাই তৈরি হচ্ছে না কেকেআর, এবং সমস্ত কিছু জট পাকিয়ে গেছে। ব্যাটিং অর্ডারটা ঠিকমতো দানা বাঁধছে না। কেকেআর শুধু নয়, এই সিজনে আরও কিছু টিমের দৈন্য চলছে। সবচেয়ে বড়, গতকাল মহেন্দ্র সিং ধোনি আবার একটা ম্যাচ হেরেছে। মহেন্দ্র সিং ধোনি এইবার মোটামুটি সিএসকে টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় নিয়েছে। আজকে যদি কেকেআর হেরে যায়, তাহলে কিন্তু তাদের বাকি 5টা ম্যাচে 5টা জিততে হবে, যেটা অসম্ভব নয়, কিন্তু আরও বেশি কঠিন হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে কেকেআর কোন রাস্তায় যাবে? কেকেআর কি ধোনির মতো আজকে হেরে শেষ করবে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় কেকেআরের আজকে ম্যাচ জেতা উচিত। নর্মাল ব্যাটিং উইকেটে খেলা হবে। কেকেআরের ব্যাটিং অনেক সমৃদ্ধ, বাট কেকেআরের প্রবলেম হচ্ছে যে কেকেআর টিম ম্যানেজমেন্টেই এত ঘেটে গেছে। টিম ম্যানেজমেন্ট, চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্রাভো, এরা সবাই এত চাপের মধ্যে যে তারা যে একটা সেটেল কম্বিনেশন তৈরি করবেন, তারা নিজেরাই তো আনসেটেলড হয়ে আছেন। কাজে কেকেআর একজন বা দুজনের দিকে তাকিয়ে থাকবে, যারা একটা দুর্দান্ত পারফরমেন্সে আজকের ম্যাচের ভাগ্যটা কেকেআরের দিকে ঘুরিয়ে দেবেন। যেমন ভেঙ্কটেশ আয়ার, 23 কোটি টাকা দিয়ে তাকে কেনা হয়েছে। কেকেআর ফ্যানরা বারবার করে বলছেন যে ওই আয়ার কেন, এই আয়ার নয় কেন, অর্থাৎ শ্রেয়স কেন নয়, কেন আছেন। এবার এই জায়গাতেই প্রশ্নটা যে ভেঙ্কটেশ আয়ার কি আজ খেলতে পারবেন, রাসেল তিনি কি রান পাবেন, রবম্যান রাভেল, অনেক প্রশ্ন, উত্তর আমরা আগামী কয়েক ঘন্টায় খুঁজব। আমি খুব ছোট্ট করে জয়জ্যোতির কাছে, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। ধোনির কোচ কেশব ব্যানার্জি ধোনির এই বিদায় সম্পর্কে কি বলছেন, এরম পারফরমেন্স সম্পর্কে? কেশব বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলছেন যে তিনি চান যে তার শিষ্য খেলুক, কিন্তু একটা সময় দাড়ি টানতে হয়, পূর্ণবিরাম দিতে হয়। এবার বোধহয় সময়টা এসছে, এবং এরকম বিদায় এক্সপেক্টেড ছিল না, সেটা তিনিও বলছেন। তার আরও জাঁকজমক করে বিদায় হতে পারত। তো তিনি 7ই যে মে খেলা রয়েছে কলকাতা বনাম চেন্নাই, এই ইডেন গার্ডেন্সে, সম্ভবত, কারণ ধোনি যেহেতু নামটা, তাই সম্ভবত বলছি, সম্ভবত ইডেন গার্ডেন্সের লাস্ট অ্যাপিয়ারেন্স হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির। তিনি আসবেন এবং শিষ্যের থেকে একটা স্পেশাল ক্যামিও অবশ্যই দেখতে চাইবেন। তবে গৌতম দা, একটা কথা বলার, এখানে যখন আসছিলাম ইডেন গার্ডেন্সে, আজকে সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হচ্ছিল, তিনি ইডেন গার্ডেন্সে ঢুকছিলেন। আমি রসিকতার ছলে তাকে বলি যে উইকেট কেমন হতে চলেছে। তিনি হেসে বললেন যে উইকেট একদম মানে টি20 ক্রিকেটে যেরকম উইকেট হওয়া উচিত সেরকম হবে, আর যে দল ভালো খেলবে সেই দলই জিতবে। মানে স্পিনিং ট্র্যাক না পেস সহায়ক, এইসবের কোনো তর্কে বিতর্কেই তিনি গেলেন না। তিনি জানেন যে স্পিন সহায়ক হলে অপর দলে কিন্তু যুজবেন্দ্র চাহাল বলে একটি ব্যক্তিও রয়েছেন। গৌতম দা। ইয়েস জয়, অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি তাই, যে উইকেট মনে হয় নর্মাল ব্যাটিং উইকেট হবে, যে উইকেটে এর আগে আমরা দেখেছি কেকেআর মাত্র 4 রানের জন্য হেরে গিয়েছিল, জাস্ট একটা শট দূরে ছিল পরাজয় থেকে, জয় থেকে। সেই ম্যাচটাও কেকেআর জিততে পারেনি। কাজে আজকে খুব ইন্টারেস্টিং লড়াই, এবং কোথাও যেন কেকেআর সমর্থকরা টিম থেকে একটু আস্থা হারিয়ে ফেলছেন। আমরা বিভিন্ন পোস্টে দেখছি, কলকাতা টিভিতে যেসব পোস্ট আসছে, মানুষ বলছে আন্দ্রে রাসেলকে বসাও। এত বছর ধরে আন্দ্রে রাসেল খেলছেন কেকেআরের হয়ে, কোথাও কিন্তু বলা হয়নি আন্দ্রে রাসেল আপনি বসুন, এবার আপনি আসুন। এই কথাও কেকেআর সমর্থকরা বলতে শুরু করেছেন। আমরা একদম প্রোগ্রামের শেষে চলে এসেছি। আপনারা জানেন একটা কুইজ আমরা করি। গতকাল কুইজে জিজ্ঞেস করা হয়েছিল 1969-এ অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার
সবচেয়ে প্রতিশ্রুতিমান ছিলেন বিল লরির টিমে, কাকে নিয়ে সেই সময় সবচেয়ে নাচানাচি হয়েছিল? ঠিক উত্তর ছিল পল শিহান। 4 জন দিয়েছেন, কিন্তু তার মধ্যে লটারি করে ডক্টর শ্যামাপদ অধিকারী, মাফ করবেন, শ্যামাপদ অধিকারী মালদার, তিনি জিতেছেন। শ্যামাপদ অধিকারী মালদার তিনি যদি আমাদের বিভাগে এসে পুরস্কার নিয়ে যান। আর গতকালের যে কুইজটা আমরা ঘোষণা করা হয়নি, সেটা জিতেছিলেন সৌজাত্য মুখার্জি হুগলির। তিনি, প্রশ্ন ছিল যে সচিন টেন্ডুলকারের আবির্ভাব সফরে পাকিস্তানে কে ইন্ডিয়ান টিমের ম্যানেজার ছিলেন? সঠিক উত্তর ছিল চাদু বর্দে। আর আজকের প্রশ্ন যে কে বলেছিলেন যে দিলীপ ভেঙ্গসরকর একেবারে প্রায় জন্মানোর পর থেকেই ক্রিকেট খেলতে শুরু করে দেন, ক্রেডেলে থাকার সময়ই ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছিলেন দিলীপ ভেঙ্গসরকর। এই উক্তিটা কে করেছিলেন? যে তার ব্যাটিং দেখে মনে হচ্ছে ক্রেডেলে থেকেই ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছিলেন দিলীপ ভেঙ্গসরকর, এইটা। এবং আপাতত আমরা প্রোগ্রামের একদম শেষে চলে এসেছি। আমরা সবাই চাইবো কেকেআর আজকে ফাটিয়ে খেলুক, জিতুক, রাসেল রান করুন, যাতে কলকাতার এই কেকেআরকে ঘিরে এই যে একটা, কি বলবো, একটা আবেগের নিম্নচাপ শুরু হয়েছে, সেটা যেন বন্ধ হয়। ভালো থাকবেন। আজকের মতো আবার স্টেডিয়াম বুলেটিন নিয়ে আপনাদের কাছে আগামীকাল আসবো।